যাচ্ছে, তারা কিন্তু বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। আপনারা জানেন ভারত কিন্তু বাংলাদেশ নিয়ে সবসময় ষড়যন্ত্র করে আসছে। সেই ষড়যন্ত্রের অংশ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করা। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী কিন্তু মিডিয়াতে বলছে যে চট্টগ্রাম আমাদের লাগবে, চট্টগ্রাম কারো পাবেন না। আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, চট্টগ্রাম বাংলাদেশের অংশ। এটা সবসময় বাংলাদেশের ছিল। যারা চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার ষড়যন্ত্রে মেতে উঠবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আপনারা জানেন 24-এ কিন্তু আমরা স্বৈরাচারকে পতন করেছি। আমরা আমাদের ষড়যন্ত্রে কখনো আপোষ করি নাই। আমরা কিন্তু চট্টগ্রামকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে আমরা কিন্তু তাদের সাথে কোনো আপোষ করবো না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, যারা পার্বত্য চট্টগ্রামের জনগণকে যারা আদিবাসী বলে যারা এই শব্দের ষড়যন্ত্রে যারা মেতে উঠে থাকবে তাদেরকে কিন্তু তার ভাঙা জবাব দিতে হবে। যারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে যারা ষড়যন্ত্র করবে, বাংলাদেশের সার্বভৌমত্বে যারা প্রশ্ন তুলবে তাদেরকে কিন্তু তাদের সেই তর্জনী আঙুল ভেঙে দেওয়া হবে। কাউকে কিন্তু আমরা চাপ দিয়ে কথা বলবো না। আমরা মিডিয়ার কামনা করছি। আপনারা জানেন ভারত চট্টগ্রাম বাংলাদেশের অংশ ছিল। এটা কখনোই কিন্তু বাংলাদেশ থেকে আলাদা করে চিন্তা করা যাবে না। ভারত যে ষড়যন্ত্র 24-এ করা শুরু করেছিল সেটা দাঁত ভাঙা জবাব কিন্তু আমরা দিয়েছি। আমরা আবারও কিন্তু আমরা সেই দিল্লির দাঁত ভাঙা জবাব জানেন। পার্বত্য চট্টগ্রামে 1997 সালে হাসিনা সরকার 1997 সালের 2রা ডিসেম্বর উপজাতি এক সন্ত্রাসী গোষ্ঠীর নেতার সাথে তথাকথিত শান্তি নামক অশান্তি চুক্তি যে করেছে, সেই অশান্তি চুক্তিতে পার্বত্য চট্টগ্রামের 51% বাঙালি মুসলিম জনতাকে উপেক্ষা করা হয়েছে। সেই চুক্তির দোহাই দিয়ে উপজাতিদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে সর্বোচ্চ ফ্যাসিলিটিস দিচ্ছে। দেওয়ার পর পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্রে তারা আরো কয়েক ধাপ এগিয়ে যায়।